নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, রাতের দিল্লি আমরা যাচ্ছি কনট প্লেসে পরিক্রমা রেস্টুরেন্টে খেতে। এই যে সিপির জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে ছুটির দিনে মানুষ ওই সিপিতে গিয়েই বসে থাকে। ওখানে একটা সেন্ট্রাল পার্ক আছে, সেই পার্কটার মধ্যে মানুষ বসে। আর ওইখানের মধ্যে নানান ধরনের রেস্টুরেন্ট এই সিপির মধ্যেই আছে। সেখানের মধ্যে যেখানে ইচ্ছে গিয়ে খাওয়া যায়। খুব ভালো ভালো খাবারের জায়গা আছে। আমরা গিয়েছিলাম পরিক্রমাতে। উপরে যে লাইটটা দেখা যাচ্ছিল গোল, সেইটাই ছিল পরিক্রমা রেস্টুরেন্টটা 24th ফ্লোরে। আর সেটার দিকেই আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর, এসে গেছি কাছাকাছি পরিক্রমাতে। এটার সামনে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। গাড়ি নিয়ে গেলেও সুন্দর করে পার্ক করা যায় ভেতরেই। আর দেখো, এই যে আমরা গিয়েছিলাম বেশ অনেক দিন আগে, সেটা আমার অনেক পুরনো একটা ভিডিও, প্রায় 2 মাস আগের। আমি এটা এখন দিচ্ছি, কেন কি আমি এটাকে আপলোড করতে পারিনি এতদিন। আমি এটাকে ভালো করে এডিটই করতে পারলাম না। আজকে ভাবলাম না, এটাকে করে দিই। এই যে দেখো, এখন যাচ্ছি 24th ফ্লোরে। 24th ফ্লোরের মধ্যে হচ্ছে পরিক্রমাটা। আর ওখানে যদি যাও তাহলে তুমি দেখতে পারবে পুরো দিল্লি তোমার চোখের সামনে একদম সুন্দর করে তুমি দেখে যাও, মানে নিতে পারবে সবটা জিনিস। যখন আমরা বসেছিলাম ওখানে উপরে বিলবোর্ডগুলোর দিকে তাকালে দেখা যায়, যেখানে আমরা বসেছিলাম সেখানে ছিল লালকেল্লা। তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একসময় দেখলাম জামা মসজিদ, একসময় দেখলাম সুপ্রিম কোর্ট, নানান জায়গা দেখা যাচ্ছিল। আর একটা জায়গায় বসেই আমরা পুরোটা দিল্লি কিন্তু ঘুরে নিচ্ছি মোটামুটি। আর এই যে বসার জায়গাটাই মানে খুব মজাদার, যে বসার জায়গাটা যেখানে আমরা বসেছি সেই জায়গাটাই ঘুরছিল। আর অন্যান্য জায়গাটা সব স্থির ছিল, বিল্ডিংটা কিন্তু ঘুরছে না, শুধু বসার জায়গাটাকে সুন্দর করে ঘুরিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। আর এই জন্য এটি কস্টলি এই রেস্টুরেন্টটা, কেন কি এখানে সার্ভিসিংটাও এরকমই দিচ্ছিল আমাদের। তার জন্যই রাতের বেলা যাওয়াতে আমি অত স্পষ্ট দেখাতে পারিনি জিনিসগুলো, অন্ধকার দেখা যাচ্ছে। দিনের বেলাতে খুব ভালো দেখা যায়। আর ওখানের খাবারগুলো খুবই ভালো। ওখানে যদি যাও তোমরা নিশ্চয়ই এটাকে ট্রাই করে আসবে পরিক্রমাতে। আর আমি বলবো, যদি তোমরা কনট প্লেসে যাও, অনেক জায়গা আছে এখানের মধ্যে ঘুরে দেখার, খাওয়ার, বসার। কিন্তু এই পরিক্রমাটা হচ্ছে গিয়ে একদমই আলাদা। দেখো কি সুন্দর, এই যে বিলবোর্ডের মধ্যে এখন দেখা যাচ্ছে একটা নাম, একটু পরে দেখবে ঘুরতে ঘুরতে আমরা অন্য দিকে চলে যাবো। এই যে সুন্দর করে বিলবোর্ডগুলো একটার পর একটা সার সার করে লাগানো আছে, এই জায়গাটা ঘুরে বেড়াচ্ছে। ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি নিয়ে গিয়ে বসে রাতের বেলা ডিনার খুব দারুণ হয়। রাতের বেলার সময়টা খুব ভালো থাকে, এমনিতেও গরমটা কম লাগবে। আর ভালো লাগে রাতের বেলাটা, জ্যাম কম থাকে, আসতে যেতে সুবিধা হয়। কিন্তু দিনের বেলা গেলে কি হয়, ওই যে দূরের দৃশ্যগুলো সেগুলো দেখা যেত, যেটা আমি রাতের বেলা দেখাতে পারছি না। ওখানে গিয়ে বসে অনেকটা সময় ফ্যামিলি নিয়ে গিয়ে, যদি মা বাবা থাকে সাথে, বাচ্চা থাকে, সবাইকে নিয়ে গিয়ে বসে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম ওখানের মধ্যে কাটিয়ে আসা যায়। আর এই যে সুন্দর জায়গাটা, এই যে দেখো কি সুন্দর করে ঘুরছি, কিন্তু আমি কিন্তু ক্যামেরাটা একদম স্টিল ধরে রেখেছি। এখন দেখা যাচ্ছে লালকেল্লা, দেখবে আস্তে আস্তে এটাকে ঘুরে ঘুরে কোথায় নিয়ে যায়। ক্যামেরাটা কিন্তু আমি ধরে রেখেছি, এটা আস্তে আস্তে করে ঘুরছে। একসময় বোঝা যায় যে এটা ঘুরে ঘুরে যাচ্ছে, খুব ভালো লাগছে। এই যে দেখো, এখন এসে গেছে জামা মসজিদ। আমরা কিন্তু এই জায়গাতেই বসে আছি, শুধু বিলবোর্ডগুলোর কাছাকাছি ধীরে ধীরে করে চেঞ্জ হচ্ছে একটার পরে একটা। আমাদের এই জায়গাটা ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে, অসাধারণ ছিল সেটা। আমি কোথাও এরকম দেখিনি, কিন্তু এখানে গিয়ে এই প্রথম আমার মানে অন্যরকম যাকে বলে, সেই অন্যরকম জিনিসটা আমি এখানে পেয়ে এসেছি। আর এই যে খাবারগুলো নিয়ে নিলাম, খাবারগুলো আমার খুবই ভালো লেগেছে। কিন্তু স্যুপটা আমার অত বেশি ভালো লাগেনি, আমি বলবো না স্যুপটা বেশি বেশি একটা ভালো লেগেছে আমার। হয়তো বা অন্যান্য স্যুপগুলো আরও ভালো ছিল, কিন্তু আমার এই স্যুপগুলো একদমই ভালো লাগেনি। আর ওই দিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, আমি অতটা খেতেও পারছিলাম না। কিন্তু আমার ওখানের খাবারের টেস্টটা অসাধারণ লেগেছে, স্যুপটা বাদ দিয়ে। আর এই যে দেখো, দিল্লির ওই দূরেই কিন্তু লাল কেল্লাটা দেখা যাচ্ছিল। আর সেটা মানে অন্ধকারের জন্য অতটা ক্লিয়ার না, আমি দেখাতে পারছি না। এই যে দেখো, এই খাবারগুলো খুব সুন্দর করে দিয়েছে। আর ওদের সার্ভিস এত ভালো, এত সুন্দর করে এসে জিজ্ঞেস করবে যে আর কিছু দেবো, আর কি করব, খুব সুন্দর করে জিজ্ঞেস করে যাবে। খুব ভালো ছিল ওদের সার্ভিসটা, খুব ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। যদি তোমরা যাও কখনো ওই কনট প্লেসের মধ্যে, তাহলে কিন্তু পরিক্রমাটা অবশ্যই ট্রাই করবে। একটু কস্টলি হবে, কিন্তু তাতেও আমি বলবো ওখানের মধ্যে যেও, একটা আলাদা একটা অন্যরকম পরিবেশ পাবে। আর একটু মানে অন্যরকমই লাগবে, একটা অন্যরকম যাকে বলে সেটাই লাগবে। একদম ঘুরে ঘুরে আমার তো খুবই অন্যরকম লাগছিল। একদম আমার মনে হচ্ছিল রিয়েলি আমি একটা আজকে সবথেকে বেশি একটা ডিফারেন্ট কিছু ট্রাই করেছি।
আদারওয়াইজ যেখানে আমরা যেতাম অনেক সময় অনেক রেস্টুরেন্টেই যাই, গিয়ে খেয়ে এসে যাই, কিন্তু এই রকম হয় না। এইরকম এই অনুভূতিটা খুব অন্যরকম ছিল। গিয়ে ঘুরে ঘুরে এক একটা জায়গা যখন আসছিল আমার মনে হচ্ছিল ঠিক আমি এক জায়গায় বসে সব দেখে নিচ্ছি ঘুরে ঘুরে। এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। তবে একটা প্ল্যান করেছি আরেকদিন দিনের বেলায় যাব। দিনের বেলায় গেলে দারুণ লাগবে দেখতে। এখানের মধ্যে বাংলা সাহিবটাও দেখা যাচ্ছিল, জান্তার মান্তার সব ঘুরে 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 আসছিল, আর এতটাই ভালো লাগছিল। আর এই যে সুন্দর একটা আর্ট করে রেখে দিয়েছে, এটা ওয়ালের মধ্যে হ্যাং করা আছে। একটু পরে দেখলাম আমি এই জায়গাটা থেকে আবার অন্য জায়গায় আমি চলে গেছি, আর তখনই একদম আলাদা লাগছিল যে আরে কি মজার জায়গাটা, এইখানে বসেছিলাম। ওই জায়গাটা তো এখন আমার থেকে অনেক দূরে চলে গেছে, সেটাকে অসাধারণ লাগছিল, মানে সব থেকেই আলাদা ছিল। আমি বলবো আপনারা যদি আসেন এখানে কেউ কখনো, নিশ্চয়ই এখানের মধ্যে আসা চাই। এই জায়গাটা ছিল খুবই ভালো। আজকে আমার এইটুকুই ছিল দেওয়াটা, অনেক লম্বা একটা ভিডিও। এই ভিডিওটা দিতে হয় আমাদের মাঝে মধ্যে ফেসবুকে বলার জন্য যে আমরা লং ভিডিও পোস্ট করি। একটু ধৈর্য যদি থাকে তাহলে এটা অবশ্যই সবাই আমার মানে অনুরোধ রইল আপনারা সবাই একটু ভালো করে দেখবেন। আর এই যে জায়গাটা বললাম এটাতে অবশ্যই আপনারা যাবেন, গিয়ে এটাকে ট্রাই করে আসবেন।